আরামবাগের মায়াপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়রামপুর গ্রামের মনসাতলা এলাকায় অবস্থিত প্রাচীন মনসা মন্দিরে পশু বলি প্রথা বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের প্রচলিত প্রথা হঠাৎ করে বন্ধ করার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার বহু গ্রামবাসী। জানা গিয়েছে ওই মনসা মন্দিরে যুগ যুগ ধরে পশু বলি প্রথা চলে আসছে। প্রতি বছর শত শত ভক্ত নিজেদের মানত পূরণের উদ্দেশ্যে মায়ের কাছে পাঁঠা বলি দিয়ে থাকেন। চলতি বছরেও বহু মানুষ আগাম পাঁঠা কিনে মানত পূরণের প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু পুজোর আর মাত্র 3 সপ্তাহ বাকি থাকতেই মন্দির কমিটি মাইকিং করে ঘোষণা করেছে এবছর থেকে মন্দিরে আর কোনো পশু বলি দেওয়া হবে না। এই সিদ্ধান্তের কথা গ্রামে প্রচার হওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, এত বড় একটি সিদ্ধান্ত নেওয়ার আগে গ্রামের মানুষদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। বহু মানুষ ইতিমধ্যেই বলির জন্য পাঁঠা কিনে রেখেছেন। এখন হঠাৎ করে বলি বন্ধ করে দেওয়া হলে তাদের মানত এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে। গ্রামবাসীদের বক্তব্য, যদি বলি প্রথা বন্ধ করতেই হয় তাহলে অন্তত কয়েক মাস আগে এই সিদ্ধান্ত জানানো উচিত ছিল। তাদের দাবি, চলতি বছরে পশু বলি চালু রাখা হোক এবং আগামী বছর থেকে প্রথা বন্ধের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হোক। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছান আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। মন্দির কমিটি এবং গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করেন। স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, কয়েকশো বছরের পুরনো একটি ধর্মীয় প্রথা হঠাৎ করে কয়েকজনের সিদ্ধান্তে বন্ধ করা যায় না। এমন কোনো সিদ্ধান্ত নিতে হলে আগে গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করে মতামত নিতে হয়। আগামী বছর যদি বলি প্রথা বন্ধ করার পরিকল্পনা থাকে তাহলে অন্তত পক্ষে 3 থেকে 5 মাস আগে আলোচনা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে উভয় পক্ষের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে। আগামী দিনে গ্রামবাসীদের মতামতকে গুরুত্ব দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে এবং এখন দেখার আলোচনার মাধ্যমে এই বিতর্কের কি সমাধান বেরিয়ে আসে। আমরা পশু হত্যার বিরুদ্ধে, আমরা পশু বলি করে মায়ের পুজো করতে চাই না। পরের বছর না হয় হবে, এবছর করতেই হবে। আগে থেকে জানাতে হবে, 6 মাস আগে জানিয়ে হবে। বলি হবে না কেন? তাহলে এতদিন বলিটা হলো কি করে? সেই বলিটা ওদিকে তো জানাতে হবে। ধানের পুজো পাঠ উপলক্ষে আপনারা জানেন যে কয়েকশো বছর ধরে এই পূজা পাঠ চলছে এবং রীতিনীতি মেনে হিন্দু ধর্মের যে রীতি আছে বলি প্রথা, সেই বলি প্রথাটাকে এনারা একটা নির্দেশিকা জারি করেছিলেন। এদের যে কমিটি আছে 10-15 জনের একটা কমিটি আছে, সেই কমিটি থেকে নাকি মানা করা হয়েছে যে সরকার নির্দেশ দিয়েছে হিন্দু ঠাকুর দেবতার কাছে বলি করা যাবে না। আমরা সেই নির্দেশ করে এমনকি এরা মাইকিং প্রচার করতে শুরু করেছিল। গ্রামের অসংখ্য মানুষ এখানের এই মনসাডাঙ্গা মায়ের মন্দিরের সঙ্গে 101টা গ্রাম জড়িত আছে, তার ভাবাবেগ জড়িত আছে। অর্থাৎ বলি প্রথা যদি বন্ধ করতে হয় তার কিছু সিস্টেম থাকে। আপনারা কমিটির 10-15 জন কমিটি সেবায়িত নিয়ে বাড়িতে বসে আলোচনা করে একটা পুজো একটা প্রথা বন্ধ করে দেওয়া যায় না। প্রথা যদি বন্ধ করতেই হয় তার কয়েক মাস আগে, মিনিমাম 3 থেকে 4 মাস 5 মাস আগে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হয় এবং সেই সিদ্ধান্তটা আপনাদেরকে গ্রামবাসীর সঙ্গে, গ্রামের যারা প্রতিনিধি আছে এবং এই বলি প্রথার সঙ্গে যে সমস্ত আশপাশের গ্রামে তারা জয়েন করে যোগদান করে বিভিন্ন হাজার হাজার মানুষ, অসংখ্য মানুষ বাৎসরিক দেয়, সেই মানুষগুলোর সাথে আপনাদেরকে বসুন। আপনারা বসে অন্তত 3 থেকে 4 মাস আগে আপনারা প্রিপারেশন নিন। আজকে পুজো, আজকে হচ্ছে 30 তারিখ, আর 3 সপ্তাহ পর এই মন্দিরের পুজো। অর্থাৎ হুটহাট করতে নতুন কমিটি করে এনারা একটা নতুন কমিটি করে রাতারাতি সিদ্ধান্ত নিয়ে যায় যে আমরা বলি করবো না, বলি প্রথা বন্ধ। অর্থাৎ হিন্দুদের ভাবাবেগকে আঘাত দেওয়ার চেষ্টা করছেন এনারা। আমি বিধায়ক হিসাবে এখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল যাতে এটা একটা মিটমাট হয়। আমি এসেছিলাম, এই মন্দির পক্ষকেও সেবায়িত পক্ষকেও হাত জোড়ো করে রিকোয়েস্ট করেছি, আপনারা আপনাদের যে সিদ্ধান্ত সেটা গ্রামবাসীদের সঙ্গে বসে নিন এবং আপনাদের যে ডিসিশন আপনারা বলছেন যে আমরা বলি প্রথা বন্ধ করে দেবো, আপনারা সামনের বছর থেকে করুন। কারণ পুজো আর সবে মাত্র 21 দিন আছে। 21 দিনে অটোমেটিক এই বলি প্রথার জন্য যার যে অ্যারেঞ্জমেন্ট করা সব বাড়িতে বাড়িতে করে নিয়েছে, করা হয়ে গেছে, কেনাকাটি হয়ে গেছে। তাই আমি সেবায়ত পক্ষকেও রিকোয়েস্ট করেছি, আবার সামনের বছর আসছে 2027 সাল, 27 সালে 3 মাস আগে 5 মাস আগে আপনারা সিদ্ধান্ত নিন। কমিটিকে পক্ষে, গ্রামবাসীর পক্ষে বসুন, বসে আপনারা আলোচনা করে আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারবো। কিন্তু এবছরের জন্য আপনারা এই প্রথা যাতে চালু হয় সেটা একটা বিষয়টা দেখুন। আমি গ্রামের আরামবাগের বিধায়ক হিসাবে এই রিকোয়েস্ট আমি সেবায়িত পক্ষের কাছে করেছি।